বন্ধুরা, বিদেশে ভ্রমণের জন্য হোক বা কাজের জন্য যাতায়াতের একমাত্র ভরসা হলো বিমান বা আমরা কেউ কেউ এরোপ্লেন বলে থাকি। তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে পৃথিবীর সবথেকে বড় যাত্রীবাহী বিমান কোনটি। তাই আজকের এই ভিডিওতে দেখে নেব বিশ্বের সবচেয়ে বড় 3টি যাত্রীবাহী বিমান সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন। বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানের তালিকার 1 নম্বরে রয়েছে এয়ারবাস A380। এয়ারবাস A380 হলো বিশ্বের সবচেয়ে বড় ও সর্বাধিক যাত্রীবাহী বিমান। এটি ডবল ডেকার ডিজাইনে তৈরি, অর্থাৎ দুতলা বিশিষ্ট, যেখানে একসাথে 853 জন যাত্রী ভ্রমণ করতে পারেন। এটি দীর্ঘ দূরত্বের ফ্লাইটের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই বিমানের দৈর্ঘ্য 238 ফুট হয়ে থাকে। 4টি টার্বোফ্যান ইঞ্জিন সম্পন্ন এই বিমান ঘন্টায় 1000 কিলোমিটার গতিতে এককালীন 15,200 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এই বিমানগুলি সাধারণত এমিরেটস এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স ও কুয়েত এয়ারওয়েজের হয়ে থাকে। তালিকার 2 নম্বরে রয়েছে বোয়িং 747, যাকে কুইন অফ দ্য স্কাই নামে ডাকা হয়। এটি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আইকনিক যাত্রীবাহী বিমান। 250 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ডবল ডেকার ডিজাইনে তৈরি এই বিমানে একসাথে 660 জন যাত্রী ভ্রমণ করতে পারেন। 4টি শক্তিশালী টার্বোফ্যান ইঞ্জিন বিশিষ্ট এই বিমান ঘন্টায় 950 কিলোমিটার গতিতে এককালীন 14,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এই বিমানগুলি সাধারণত এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং লুফথানসা এয়ারওয়েজের অন্তর্গত হয়ে থাকে। তালিকার 3 নম্বরে রয়েছে বোয়িং 777। 777 নামে পরিচিত এটি একটি আধুনিক দূরপাল্লার ডবল ইঞ্জিন বিশিষ্ট বিমান, যা যাত্রী ও মালবাহী উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। 251 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট এই বিমানটিতে সর্বোচ্চ 400 জন যাত্রী একসাথে ভ্রমণ করতে পারেন। তাছাড়া এটি বর্তমানে জনপ্রিয় মালবাহী বিমান হিসাবে ব্যবহৃত হয়। এই বিমানটির সবথেকে বড় ব্যাপার হলো কম জ্বালানি খরচ করে, যার কারণে এয়ারলাইন্সের অপারেশনাল খরচও অনেক কম হয়ে থাকে। 2টি শক্তিশালী ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটি ঘন্টায় 700 কিলোমিটার গতিতে এককালীন 13,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এই বিমানগুলি সাধারণত সিঙ্গাপুর এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ ও এয়ার চায়নার অন্তর্গত হয়ে থাকে।